তিনটা অপরাধ, এই তিনটা অপরাধের কারণে যদি আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাকড়াও করে গো, আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আজ আমি বড় পেরেশান, আজ আমি বড় পেরেশান। আল্লাহ যদি আমাকে জাহান্নামের আসামি বানায় দেয়, আমি কোথায় যাব? মানুষেরা দৌড়াইতে থাকবে। ইব্রাহিম নবী বলবে, বরং তোমরা মূসা নবীর কাছে যাও। মানুষেরা মূসা নবীর কাছে যাবে। যাওয়ার পরে মূসা নবী বলবেন, আমিও দুনিয়াতে অপরাধ করেছিলাম, বরং তোমরা ঈসা নবীর কাছে যাও। মানুষেরা ঈসা নবীর কাছে যাবে। ঈসা নবীর কাছে যাওয়ার পরে ঈসা নবী দুনিয়াতে কোনো অপরাধ করেছে বলে এমন কথা বলবেন না। ঈসা নবী বলবেন, আজকে আমার আল্লাহ তাআলার কাছে কোনো কিছু বলার মতো কোনো সাহস নাই, ক্ষমতা নাই। আজকে যেই ব্যক্তি কথা বলতে পারবে, যার সাহস আছে, ক্ষমতা আছে, যার কথা আল্লাহ শুনবেন, সবাই চলো তার কাছে রওনা হই। সবাই হাসরের মাঠের মানুষদেরকে নিয়ে আল্লাহর নবী ঈসা নবী, দু জাহানের বাদশা পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবাই চলে যাবে। যা দেখবেন আল্লাহর নবী দুনিয়াতে থাকিয়াও নবীজি কষ্ট করেছিলেন। কাল হাসরের ময়দানে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা থাকবেন না, বসা থাকবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক আরশের মাঝখানে, আরশে আজিমের মাঝখানে জায়গার মধ্যে একটা আসন বানাইবেন, যেটাকে বলা হয় মাকামে মাহমুদ। যখন পৃথিবীর সমস্ত পয়গম্বর, সমস্ত নবী রাসূলরা পেরেশান হয়ে যাবে, সবাই আনাফসি আনাফসি করতে থাকবে, ঠিক ওই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা আসন নির্ধারণ করবেন, একটা মাকাম বানাইবেন, একটা সম্মানিত জায়গা বানাইবেন, যেই জায়গার মধ্যে আর কোনো মানুষ বসার অনুমতি নাই। একমাত্র বসবেন আপনার আমার নবী, দু জাহানের বাদশা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাকামে মাহমুদ নামক স্থান নির্ধারণ করবেন, একটা আসন বানাইবেন। সেই মাকামে মাহমুদের মধ্যে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বসিয়া সিজদায় পড়ে কান্না করতে থাকবে, উম্মতি উম্মতি বলে কান্না করতে থাকবে, কান্না করতে থাকবে। মানুষেরা দৌড়াইয়া গিয়া আল্লাহর নবীর কাছে গিয়া বলবে, আল্লাহর নবী গো, আপনি আল্লাহর কাছে আমাদের ব্যাপারে শাফাআত করুন, সুপারিশ করুন। ওই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিবেন। জিবরাইল, যাও আমার নবীর মাথা উঠাইতে বলো। আমার নবীর দুনিয়াতে মা নাই, বাবা নাই। আমার নবী জন্মের পূর্বেই তার বাবাকে হারাইছে, জন্মের কিছুদিন পরে তার মাকেও হারাইছে। মক্কাতে অনেক রক্ত জড়াইছে, তায়েফের জমিনে আমার নবীজি রক্ত জড়াইছে। দুনিয়াতে থাকি আমার নবীজি বড় কষ্ট করছেন দিন প্রচার করার জন্য। আজকে হাসরের ময়দানে আমার নবীজির চোখের পানি আমি দেখতে চাই না, দেখতে চাই না। ও জিবরাইল, কি আমার বন্ধুকে বলো মাথা ওঠানোর জন্য। জিবরাইল আমিন আসিয়া বলবেন, আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কান্না সহ্য করতে পারেন না। ওগো পয়গম্বর, আপনি মাথা উঠান, আল্লাহর কাছে আপনার কি চাওয়া আছে আপনি বলেন, আল্লাহ আপনার চাওয়া পূর্ণ করে দিবেন। আল্লাহ ডাক দেয়া বলবেন, জিবরাইল আমার নবীকে বলো আমার কাছে চাওয়ার জন্য। আমি আজকে আমার নবীর চাওয়াও পূর্ণ রাখবো না, ও পূর্ণ রাখবো না। আমার নবী যা চাইবে আজকের দিনে আমি তা সব পূর্ণ করে দিব, পূর্ণ করে দিব। মায়ার নবী ডাক দেয়া বলবেন, আমার আল্লাহ, দুনিয়াতে সব নবীদেরকে তুমি একটা স্পেশাল দোয়া করার জন্য অনুমতি দিয়েছো। সব নবীরা দোয়া করেছেন, দোয়া কবুল করছো। আমি স্পেশালি কোনো দোয়া করি নাই, আমি আমার দোয়াটা রেখে দিয়েছি আজকের দিনের জন্য। আমার গুনাহগার উম্মত, এদেরকে যদি তুমি জাহান্নামে দিয়া দাও, এদের আমল নাই। আল্লাহ গো, এদেরকে রাখি আমি জান্নাতে যাব না। তোমার কাছে আমার চাওয়া, আমার গুনাহগার উম্মতদেরকে তুমি ক্ষমা করে জান্নাতের মেহমান বানায়া দাও। কন্যা সুবহানাল্লাহ। মুহাম্মদ নে আকার কুফর को मिठाया,
कुफुर को मिटा कर सदाकत बताया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে অষ্টম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম এবং আমার সম্মুখপানে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত সাদা দাড়িওয়ালা বৃদ্ধ বাবাজি, কলিজার আপন যুবক ভাই, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বুল ইজ্জতের দরবারে লক্ষ কোটি শুকর আর সুজুদ যে মহান রব্বুল ইজ্জত আপনাকে আমাকে দয়া করে মায়া করে দুনিয়ার সমস্ত কর্ম থেকে ফারেক করে 10 মায়ের 10 সন্তানকে আপন করে কোরআন সুন্নাহর মজলিসে উলামায়ে কেরামের সোহবতে আসার এবং বসার তৌফিক দান করলেন। সেই মহান মালিককে খুশি করার জন্য সবাই ইখলাস নিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ আর সালাম বিস্তৃত সুগন্ধি দ্বারা বৈশিষ্ট্য মণ্ডিত মানব কুলের শিরোমণি আকায়ে নামদার মদিনাহ কাতাজদার হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সুমশহুর প্রসিদ্ধ সূরা সূরাতুল ইয়াসিনের 51, 52 এবং 53 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি আমার নির্দিষ্ট সময়ের ভিতরে আয়াত এবং হাদিসের আলোকে আলোকপাত করব, আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। তার আগে আমাদের জানা থাকা প্রয়োজন কোরআনে কারীমের 6666 খানা আয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন প্রাথমিকভাবে মুফাসসিরিনে কেরাম দুই ভাগে ভাগ করেছেন। একটা হলো বিধিবিধান আর একটা হলো ওয়াজ নসিহত। ওয়াজ নসিহত আবার 3 প্রকার। কখনো আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করেছেন অতীতের ইতিহাসের বিবরণ দ্বারা, আবার কখনো ওয়াজ করেছেন তিনার কুদরত এর বিবরণ দ্বারা, আবার কখনো ওয়াজ করেছেন পরকালীন জীবন, মৃত্যুর পর পরকাল, কিয়ামত, হাসর এ নিয়ে। সুতরাং আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং আজকের যে বিষয়বস্তু আমি নির্ধারণ করেছি সেটা হলো মৃত্যুর পরে আমাদের হাসর এবং কিয়ামত। সংক্ষিপ্ত আকারে সংক্ষিপ্ত সময়ে হাসরের ময়দান সম্পর্কে আপনাদের সামনে আমি কিছু কথা বলবো। আমরা জানি একটা সময় পৃথিবীটা থাকবে না, কিয়ামত হয়ে যাবে। কখন? ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম যখন সিংগায় ফুৎকার দিবেন। এই কথা আপনারা শুনেন নাই? শুনেছেন। ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম যখন সিংগায় ফুৎকার দিবে তখন পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, প্রাণীকুল সব মারা যাবে। মানুষ, জিন, ইনসান, সাপ, বিচ্ছু, পাহাড়, পর্বত, সূর্য, আসমান, জমিন, চাঁদ, গ্রহ, নক্ষত্র সব কিছুর মৃত্যু হয়ে যাবে। অর্থাৎ সমতল ভূমিতে পরিণত হয়ে যাবে, সব মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এই সিংগাই ফুৎকারের পর থেকে প্রায় আরো 40 বছর পর আবার সিংগাই ফুৎকার দিবেন ইসরাফিল আলাইহিস সালাম। এটা হলো দ্বিতীয় ফুৎকার। ইসরাফিল আলাইহিস সালাম 2টা ফুৎকার দিবেন। একটা ফুৎকার দুনিয়াতে ফুৎকার দেওয়ার পরে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে,
দ্বিতীয়বার যখন আবার সিংহায় ফুৎকার দিবেন, তখন আবার আল্লাহ রাব্বুল আলামিন মৃত মানুষদেরকে জীবিত করবেন। অর্থাৎ যাদেরকে দাফন করা হয়েছে তাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রূহ দান করবেন, আবার তাদেরকে দাঁড় করাইবেন। আবার কি করবেন? হাসরের মাঠে সবাইকে কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন উঠাইবেন, দাঁড় করাইবেন। কিয়ামত শব্দের শাব্দিক অর্থ হলো দাঁড়ানো। হাসর শব্দের অর্থ হলো জমা করা, জমা হওয়া। তাহলে দাঁড়ানোও হবে, উঠানোও হবে, জমাও করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে মানুষদেরকে দাঁড় করাবেন, জমা করবেন। এখান থেকেই হয়েছে কিয়ামত বা হাসর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা ইয়াসিনের 51 নম্বর আয়াতে ইহার আলোচনা করেছেন। وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنسِلُونَ। নুফিখ শব্দের অর্থ হলো ফুৎকার দেওয়া। ফিসসুর শব্দের অর্থ হলো, সুর শব্দের অর্থ হলো ফুৎকার দেওয়া, নুফিখ শব্দের অর্থ হলো সিংহা। অর্থাৎ ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন, তখন আবার আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দ্বিতীয়বার, প্রথমবারের নেই দ্বিতীয়বার আবার সৃষ্টি করবেন। এখন যারা বলেন যে মরার পরে মাটির সাথে মিশে যাবে, মরার পরে পুড়ে ফেললে ছাই হয়ে যাবে, মরলেই তো শেষ, তাহলে তো এরপরে তো আর কোনো কিছু নাই, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা দলিল কোরআনে কারীমের মধ্যে অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মৃত্যুর পরেও যে আল্লাহ রাব্বুল আলামিন আবার জীবিত করবেন, এটাও আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলে দিয়েছেন। ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুবি কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়াউমা শব্দের অর্থ হলো সেই দিন। সেই দিন বলতে কোন দিন? সেই দিন বলতে কিয়ামতের দিন। কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে আবার দ্বিতীয়বার সৃষ্টি করিব। ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুবি কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দ্বিতীয়বার আবার সৃষ্টি করিব, প্রথমবারের নেই। আল্লাহ রাব্বুল আলামিন আউওয়ালা খালকিন নুঈদু, প্রথমবারের নেই বললেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমবারের নেই বললেন এই জন্য, প্রথমবারের সৃষ্টি একরকম, দ্বিতীয়বারের সৃষ্টি ভিন্ন রকম। প্রথমবারের সৃষ্টি কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমবার মানুষ সৃষ্টি করেছেন এক ফোঁটা নাপাক পানি আর এক বিন্দু মাটি। বাবার অংশ থেকে এক বিন্দু নাপাক পানি আর মায়ের অংশ থেকে এক বিন্দু নাপাক পানি, এই দুই ফোঁটা নাপাক পানি মানুষকে যেই জায়গায় সমাধিত করা হবে, মানুষকে যেই জায়গায় কবর দেওয়া হবে, যেই জায়গায় দাফন করা হবে, সেই জায়গা থেকে এক বিন্দু মাটি, মাটি আর দুই ফোঁটা পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমবার মানুষ সৃষ্টি করেছেন। এক বিন্দু মাটি, দুই ফোঁটা পানি ফেরেশতাকে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন মায়ের উদরের মধ্যে পাঠায়া দিবেন। মায়ের উদরের মধ্যে পাঠায়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে 40 দিন মেহনত করাইয়া, 40 দিন মেহনত করাইয়া এই যে আপনার মাটি আর দুই ফোঁটা নাপাক পানিকে 40 দিন মেহনতের পরে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে একটা জমাট রক্তে পরিণত করেছেন। আরো 40 দিন মেহনত করাইয়া ফেরেশতার মাধ্যমে এটাকে জমাট রক্তটাকে গোশতে পরিণত করেছেন। আরো 40 দিন মেহনত করাইয়া এই গোশতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাড় গজাইছেন। আরো 40 দিন মেহনত করায়া এর ভিতরে মানুষের অবয়ব দান করেছেন। আরো 40 দিন মেহনত করায়া এটাকে মানুষের আকৃতিতে রূপান্তরিত করেছেন। ফেরেশতার মাধ্যমে মায়ের উদরের মধ্যে 40 দিন করিয়া মেহনত করতে 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 এক পর্যায়ে মানুষের রূপান্তরিত করেছেন। আরো 40 দিন মেহনত করিয়া ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের উদরের মধ্যে মানুষ সৃষ্টি করেছেন। এটা হলো প্রথমবার মানুষ সৃষ্টির রহস্য। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেছেন, ইয়াউমা নাতুবিস সামাআ কাতাই,
আকাতাইয়িস সিজিল্লি লিল কুতুবি কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আমি দ্বিতীয়বার মানুষ সৃষ্টি করিব প্রথমবারের ন্যায়। প্রথমবার আমি মানুষ সৃষ্টি করেছি 2 ফোঁটা নাপাক পানি আর 1 বিন্দু মাটি থেকে। দ্বিতীয়বার আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করিব তার মেরুদণ্ডের হাড্ডির উপরে ভিত্তি করিয়া। তার মেরুদণ্ডের হাড্ডির উপরে ভিত্তি করিয়া যখন ইসরাফিলকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন, ইসরাফিল সিংহায় ফুৎকার লাগাও। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষের রূহগুলো মানুষের দেহের মধ্যে বডি তালাশ করতে থাকবে। সবার রূহ সবার বডির মধ্যে প্রবেশ করিয়া যাবে। এখন কথা হলো, হুজুর এতদিন পর্যন্ত এই রূহ ছিল কোথায়? এই যে এখন যারা মরতেছে, এখন যারা মরবে, কিয়ামত কখন হবে? এই মানুষের বডি পচে গলে শেষ হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। তখন তার বডিকে তার রূহ চিনবে কিভাবে? আর এই রূহ ছিল কোথায়? মুফাসসিরিনে কেরাম বলেন, ইসরাফিল আলাইহিস সালামের সিংহার মধ্যে সেই রূহগুলো জমা করা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে, আল্লাহ বলেন কাদির মতলক, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে রূহের মধ্যে একটা নাক ফিট করে দিবেন। সেই নাক ঘ্রাণ নিতে নিতে তার বডিকে খুঁজে পাবে। তার বডিকে খুঁজে পাইয়া তার বডির ভিতরে প্রবেশ করিয়া যাবে। আপনাদের প্রশ্ন জাগতে পারে, পৃথিবীর এত মানুষ, পৃথিবীর এত মানুষের রূহগুলো ইসরাফিল আলাইহিস সালামের সিংহার মধ্যে কিভাবে থাকবে? তার সিংহাটা কত বড়? মানুষের রূহগুলো সে বহন করতে পারে কত বড় সিংহা? তার সিংহার ফুৎকারের কারণে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তার সিংহার ফুৎকারের কারণে আবার মানুষের রূহগুলো বডির মধ্যে প্রবেশ করিয়া যাবে। সিংহাটা কত বড় হইতে পারে? সিংহাটা কি আমাদের মাইকের মতো নাকি? সিংহাটা কি আমাদের এই যে বক্সের মতো নাকি? মুফাসসিরিনে কেরাম বলেন সিংহাটা কত বড় হইতে পারে? মুফাসসিরিনে কেরাম বর্ণনা দিয়া বলেন, ইসরাফিল আলাইহিস সালাম যে সিংহাটা বহন করে আছে, সেই সিংহার মধ্যে বড় বড় 6টা ছিদ্র আছে। কয়টা ছিদ্র বলেন? বড় বড় 6টা ছিদ্র আছে সেই সিংহার মধ্যে। আর ছোট ছোট অগণিত কোটি কোটি ছিদ্র আছে। ছোটগুলোর তো আলোচনার কোনো দরকার মনে করি না, তবে বড় 6টা ছিদ্র কত বড়? একটা ছিদ্র এত বড়, বলে আল্লাহ রাব্বুল আলামিনের 7 আসমান 7 জমিন, 7 জমিন 7 আসমান এর মধ্যবর্তী স্থানে যা কিছু আছে সব কিছুকে যদি একত্রিত করিয়া 6 ছিদ্রের এক ছিদ্রের মাঝখান দিয়ে প্রবেশ করে দেওয়া হয়, নির্বিঘ্নে এক পাশ থেকে অপর পাশে চলে যাবে। এক পাশের কোনো কিনারাই লাগবে না। 7 আসমান 7 জমিন, 7 তবক আসমান 7 তবক জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছুকে একত্রিত করিয়া যদি ইসরাফিল আলাইহিস সালামের সিংহার 6টা ছিদ্রের 5 ছিদ্র বাদ দিয়া একটা ছিদ্রের মাঝখান দিয়া প্রবেশ করানো হয়, নির্বিঘ্নে এক পাশ থেকে অপর পাশে চলে যাবে। এরপরেও কিনারাই লাগবে না। এখান থেকে আমরা আন্দাজ করতে পারি সিংহাটা কত বড় হইতে পারে। যেই ব্যক্তি সিংহাটা বহন করে আছে, যেই হাত সেই সিংহা বহন করে আছে, সেই হাতটা কত বড় হইতে পারে? যেই হাত সেই সিংহা বহন করে আছে, সেই হাত কত বড়? যেই মানুষটা সেই সিংহা বহন করে আছে, এই হাত যার শরীরের মধ্যে লাগানো, তার শরীরের দেহটা কত বড়? যেই আল্লাহ সেই ইসরাফিলকে সৃষ্টি করছে, যেই আল্লাহ সেই ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম রে বানাইছে, সেই ইসরাফিল আলাইহিস সালামকে বানানোওয়ালা আমার আল্লাহ কত বড় শক্তিশালী, বলেন আল্লাহু আকবার। আল্লাহ কত শক্তিশালী হইতে পারে? আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, প্রথম ফুৎকারের কারণে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকারের পরে আবার মানুষ তার রূহগুলো কোথায় যাবে? তার বডির মধ্যে প্রবেশ করে যাবে। বডির মধ্যে প্রবেশ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠ কায়েম করবেন। হাসরের মাঠটা কেমন হবে? বলে হাসরের মাঠটা হবে সমতল।
নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হাসরের মাঠ হবে আপনার নখের পিঠের সমান। নখের পিঠের মধ্যে যেমন কোনো উঁচু নিচু নাই, সমতল। হাসরের মাঠটা হবে তেমন সমতল। হাসরের মাঠটা তেমন কি হবে? সমতল হবে। তবে হাসরের মাঠের মধ্যে সমস্ত মানুষ দাঁড়াবে। হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। কায়েম হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য শুরু করার আগে মানুষেরা ইয়ানাফসি ইয়ানাফসি শুরু করে দিবে। ইয়ানাফসি ইয়ানাফসি করতে থাকবে, নবীরা পর্যন্ত ইয়ানাফসি ইয়ানাফসি করবে। বলে হাসরের মাঠ কায়েম হবে, সব মানুষ উঠবে হাসরের মাঠে উলঙ্গ অবস্থায়। ইখরিজুনা মিনাল আজদাসি সিরাআ সিরাআন কাআন্নাহুম ইলা নুসুবি ইউফিদুন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ যালিকাল ইয়াউমুল্লাযী কানু ইউআদুন। মানুষেরা দৌড়াইয়া পঙ্গপালের নেই তার রবের দিকে হাজিরা দিবে। তার রবের দিকে পঙ্গপালের নেই দৌড়াইয়া হাজিরা দিতে থাকবে, হাজিরা দিতে থাকবে। সবাই উলঙ্গ, পৃথিবীর সব মানুষ উলঙ্গ। এমনকি আল্লাহর নবী দুজাহানের বাদশা সরদার দু আলম পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত একমাত্র তিনি থাকবেন জামা পরিহিত অবস্থায়, আর নবীরা পর্যন্ত উলঙ্গ অবস্থায় থাকবে। আদম নবী থাকবে উলঙ্গ, ঈসা নবী পর্যন্ত যত পয়গম্বর আছে সব পয়গম্বররা থাকবে উলঙ্গ। একমাত্র আপনার আমার নবী দুজাহানের বাদশা সরদার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার পরনে জামা থাকবে, আর কোন মানুষের পরনে জামা থাকবে না, আর কোন মানুষের শরীরের মধ্যে কোনো জামা থাকবে না। সবাই বিবস্ত্র অবস্থায়, সবাই উলঙ্গ অবস্থায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, পয়গম্বর আমি না আপনার বিবি, আমিও কি উলঙ্গ থাকবো? পয়গম্বর বললেন, হ্যাঁ আয়েশা তুমি উলঙ্গ। আয়েশা বলেন, নবী গো আমার আব্বা আবু বকর তিনিও কি উলঙ্গ? নবীজি বলেন, হ্যাঁ তিনি উলঙ্গ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর সবাই যদি উলঙ্গ থাকে, আমরা না আমি না আপনার বিবি, আমরা না আপনার বিবি, যদি আমরা উলঙ্গ থাকি মানুষেরা আমাদের লজ্জাস্থান তাকায় দেখবে, নবী গো আপনার কি লজ্জা হবে না? পয়গম্বর হাসরের মাঠে মধ্যে সবাই সবার লজ্জাস্থান দেখবে, এটা কি মানুষের লজ্জা হবে না? আমাদের উম্মতরা আমাদের দিকে তাকায় থাকবে, এটা কি আমাদের লজ্জা হবে না? নবী গো আমরা যদি উলঙ্গ থাকি আপনার কি শরম লাগবে না? আপনার কি লজ্জা লাগবে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা তুমি শুধু এই আয়াত পড়েছো, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। হাসরের মাঠের ভয়াবহতা, আল্লাহর কাহারিয়াতের রূপ। সূর্যের তাপের কারণে মানুষের মগজ বাতের মারের মতো টকবক টকবক করতে থাকবে, সবাই আনাফসি আনাফসি করতে থাকবে। তাপের কারণে, কষ্টের কারণে সবাই উপরের দিকে হা করে তাকায় থাকবে, একজন আরেকজনের দিকে তাকানোর সুযোগ পাইবে না, একজন আরেকজনের দিকে তাকানোর সুযোগ পাইবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, সবাই উলঙ্গ, একমাত্র একজন মানুষ কাপড় পরিহিত। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার পরনে কি থাকবেন? জামা থাকবেন, আর কোন মানুষের শরীরে কোনো জামা থাকবে না, কোনো কাপড় থাকবে না, সবাই উলঙ্গ। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে কাপড় পরিধান করাইবেন, একজন মানুষকে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন জামা পরিধান করাইবেন। তিনি হলেন আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ। তিনি কে? ইব্রাহিম খলিলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, নবীজি আদম নবী তিনি না আমাদের আদি পিতা, তিনি মুরব্বী, তিনাকে কেন কাপড় পরাইবেন না? অন্য অন্য নবীদেরকে কেন তিনি কাপড় পরাইবেন না? সর্বপ্রথম কেন ইব্রাহিম নবীকে কাপড় পরাইবেন? প্রশ্ন জাগেনি না জাগে না?
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর আর কাউকে কোনো মানুষকে সর্বপ্রথম কাপড় পরিধান করাইবেন না। হাসরের মাঠের মধ্যে সর্বপ্রথম জামা পরিধান করাইবেন ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম নবীকে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন জামা পরিধান করাইবেন, কাপড় পরিধান করাইবেন। কেন? বলে দুনিয়াতে থাকা অবস্থায় ইব্রাহিম নবীকে উলঙ্গ অবস্থায় ওই যে নমরুদ আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, বেইজ্জতি করেছিল, উলঙ্গ করেছিল, বিবস্ত্র করেছিল। নমরুদের বাহিনীকে দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে ইব্রাহিম নবীকে সর্বপ্রথম কাপড় পরিধান করাইবেন। আর নমরুদকে ডাক দেয়া বলবেন, রে নমরুদ তাকায় দেখ, আজকের দিনে আমার ইব্রাহিম বড় সম্মানিত, আর নমরুদের বাহিনী সহ তারা বড়ই লাঞ্ছিত। তারা কি? তারা লাঞ্ছিত। একমাত্র ইব্রাহিম নবীকে সম্মানিত করার জন্য, নমরুদের বাহিনীকে দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে সর্বপ্রথম ইব্রাহিম নবীকে জামা পরিধান করাইবেন। হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, সবাই আনাফসি আনাফসি। আল্লাহ রাব্বুল আলামিন এখনো বিচার কার্য শুরু করেন না। আর সহ্য করতে পারছি না, তাপের কারণে আর সহ্য হয় না। সূর্যের তাপের কারণে জমিনটা তামা হয়ে গেছে। তামার একটা গুণ হলো, এক পার্শ্বে যদি গরম হয় অপর পার্শ্বেও গরম হয়ে যায়। উপর দিক থেকে অর্ধ হাত উপরে সূর্য, নিচের দিক থেকেও গরম। মানুষগুলো আর সহ্য করতে পারে না, সবাই দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে আরম্ভ করলো। সবাই দৌড়াইতে লাগলো। কি করা যায়? আল্লাহ তুমি হয়তো আমাদেরকে জাহান্নাম দাও, না হয় জান্নাত দাও। আমরা আর হাসরের মাঠে আর অবস্থান করতে পারছি না, আমাদের ধৈর্য আর কুলায় না গো মালিক, দ্রুত তুমি বিচার কার্য শুরু করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য শুরু করবেন না, বিচার কার্য শুরু করবেন না। মানুষেরা দৌড়াইয়া আদম নবীর কাছে যাবে, ও হে আদম, আপনি হইলেন আমাদের আদি পিতা। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আপনাকে মানুষ বানায় দুনিয়াতে পাঠাইছেন। সুতরাং আল্লাহর কাছে আজকে সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদেরকে দ্রুত বিচার কার্য শুরু করে দেন। আমাদেরকে যদি জাহান্নাম দেন জাহান্নাম দিবেন, যদি জান্নাত দেন জান্নাত দিবেন, আমাদের কোনো আফসোস নাই। তবে এই যে কঠিন মুহূর্ত, কঠিন সময় আমরা সহ্য করতে পারছি না। আদম নবী বলবেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আদম নবী বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে জান্নাতের মধ্যে ছেড়ে দিয়েছিলেন, আমাকে বলেছিলেন হাওয়াকে নিয়ে তুমি জান্নাতের মধ্যে বসবাস করো, সাবধান, হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। ওই যে শাজারা, ওই যে গাছ, সেই ফল গাছ, সেই গাছের ফল কিন্তু তুমি খাইবা না, সেই গাছের নিকটেও তুমি যাইবা না। কিন্তু আমি শয়তানের কুমন্ত্রণায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে সেই গাছের ফল আমি ভক্ষণ করেছিলাম, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দেরি না করিয়া সঙ্গে সঙ্গে আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। ওই যে আমি অন্যায় করেছিলাম, আমাকে ফল খাওয়া নিষেধ করা সত্ত্বেও আমি ফল খেয়েছিলাম। আমার বড় ভয় হইতেছে, আজকে যদি সেই অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাকড়াও করে বসেন, আমাকে ধরে বসেন, আমি আদম নবীর কোনো কিছু করার উপায় থাকবে না। ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আমার ভয় হইতেছে। আমি আমার জীবন বাঁচানোর জন্য বড়ই পেরেশান। আমি কোনো সুপারিশ করতে পারবো না, আল্লাহর সামনে যাইতে পারবো না, আমার ভয় হচ্ছে। তোমরা বরং যাও, নূহ নবীর কাছে যাও। মানুষেরা হাসরের মাঠের মধ্যে মানুষেরা দৌড়াইয়া নূহ নবীর কাছে যাবেন। নূহ নবীর কাছে গিয়া বলবেন, আল্লাহর পয়গম্বর নূহ, আপনি আল্লাহর কাছে সবচাইতে বেশি ক্রন্দন করেছেন, কান্না করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শরীয়তের সর্বপ্রথম পয়গম্বর বানাইছেন। আপনি আজকে আল্লাহর কাছে গিয়ে আমাদের ব্যাপারে সুপারিশ করুন, আল্লাহ যেন দ্রুত বিচার কার্য শুরু করেন। নূহ নবী ডাক দিয়া বলবেন, আমি দুনিয়াতে থাকা অবস্থায় একটা অপরাধ করেছিলাম, অন্যায় করেছিলাম। আজকে যদি সেই অন্যায়ের কারণে আল্লাহ আমাকে পাকড়াও করে বসেন, তাহলে আমি কোথায় যাব? আপনাদের কাছে আমি একটা কথা জানতে চাই,
আসলে নবীদের কি কোনো গুনাহ ছিল? আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদা হলো নবীরা হলেন বেগুনাহ মাসুম, নবীদের কোনো গুনাহ নাই, নবীদের কোনো গুনাহ নাই। কিন্তু তারা সামান্যতম ভুল করার কারণে সেই ভুলগুলোর জন্য তারা অনুতপ্ত হবেন, হাসরের মাঠের মধ্যে ভয় পাবেন। মানুষেরা যখন বলবে আল্লাহর পয়গম্বর নূহ আপনি আল্লাহর কাছে শাফাআত করুন, আল্লাহ যেন আজকে আমাদের দ্রুত বিচার কার্য শুরু করেন। নূহ নবী বলবেন আমি দুনিয়াতে একটা অপরাধ করেছিলাম। বলে কি অপরাধ? বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়ত দেওয়ার পরে আমি 350 বছর দাওয়াত দিয়ে 80 জন মানুষকে মুসলমান বানাইছি। এরপরে আমার সম্প্রদায়ের মানুষ, আমার সন্তান পর্যন্ত আমার বিরুদ্ধে আচরণ শুরু করে দিল। তাদের সাথে আমি কুলায়া উঠতে না পেরে এক পর্যায়ে তাদের ব্যাপারে আমি বদদুয়া করেছিলাম, রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আমি আল্লাহর কাছে বদদুয়া করেছিলাম, আল্লাহ আপনি জমিনবাসীকে ধ্বংস করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা নৌকা বানানোর অনুমতি দিলেন। আমি একটা কিস্তি বানাইলাম, নৌকা বানাইলাম। আল্লাহ বললেন আপনি সেই নৌকার মধ্যে আপনার 80 জন উম্মত নিয়ে উঠে যান। আমি আমার উম্মতদেরকে নিয়ে, নেককার বান্দাদেরকে নিয়ে, যারা কালিমা পড়েছিল, যারা মুসলমান হয়েছিল, তাদেরকে নিয়ে সেই নৌকার মধ্যে উঠে গেলাম। আমি সেই নৌকার মধ্যে উঠার পর আল্লাহ দুনিয়ার মধ্যে এমন এক মহাপ্লাবন দিল, এমন এক ঝড় তুফান, বড় কঠিন তুফান দিয়া দুনিয়াটা সাগর বানায় দিয়া পৃথিবীবাসীকে ধ্বংস করে দিয়েছিল। আমি যে সেই আমার সম্প্রদায়ের জন্য, আমার গোষ্ঠীর মানুষের জন্য, আমার আপন মানুষদের জন্য বদদুয়া করেছিলাম, এই জন্য আমার ভয় হইতেছে না জানি সেই অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে পাকড়াও করে আমাকে জাহান্নামের আসামি বানায় দেয়। আমার দ্বারা সম্ভব না। যাও তোমরা বরং ইব্রাহিম নবীর কাছে যাও। মানুষেরা দৌড়াইয়া ইব্রাহিম নবীর কাছে যাবেন। ইব্রাহিম নবীর কাছে যাওয়ার পর ইব্রাহিম নবী ডাক দেয়া বলবেন আমার দ্বারাও সম্ভব না, কারণ দুনিয়াতে আমি 3টা অপরাধ করেছিলাম। শুনবেন নি 3টা অপরাধ? আপনারা কি ধৈর্যহারা হয়ে যাইতেছেন? বলবো। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলেন দুনিয়াতে থাকা অবস্থায় আমি 3টা অপরাধ করেছিলাম, এই জন্য আমার ভয় হইতেছে। আমার 1 নম্বর অপরাধ, সম্প্রদায়ের মানুষ যখন আমাকে মেলায় যাওয়ার জন্য দাওয়াত দিল, আমার সম্প্রদায়ের মানুষ বলল ইব্রাহিম চলো মেলার মধ্যে যাব। আমি বলেছিলাম আনা সাকিম, আমি অসুস্থ। কারণ মেলার মধ্যে গেলে নর্তকীদের নাচ দেখতে হবে, মেলার মধ্যে গেলে অর্ধ উলঙ্গ মেয়ের নাচ দেখতে হবে, বেগানা নারী দেখতে হবে, আমার গুনাহ হবে। এই জন্য আমি মেলায় যাব না। আমি বলেছিলাম আমি অসুস্থ, আমি মেলায় যাব না। কিন্তু আমি তো অসুস্থ ছিলাম না। আমি কি ছিলাম না? আমি অসুস্থ ছিলাম না, আমি ছিলাম মানসিক অসুস্থ, আমি শারীরিক অসুস্থ ছিলাম না। তাদেরকে আমি বলেছিলাম আমি শারীরিকভাবে অসুস্থ, আনা সাকিম, আমি অসুস্থ। কিন্তু আসলে আমি মনের দিক থেকে অসুস্থ ছিলাম, শারীরিকভাবে আমি অসুস্থ ছিলাম না। আমি আমার সম্প্রদায়ের মানুষকে বলেছিলাম আমি মেলায় যাব না, আমি অসুস্থ। এই যে আমার সম্প্রদায়ের মানুষের সাথে আমি মিথ্যা বলেছিলাম, এই জন্য যদি আল্লাহ আমাকে পাকড়াও করে বসেন। আমার 2 নম্বর অপরাধ, আমাকে যখন মেলায় নিতে না পাইরা বাড়িতে রাখিয়া সবাই মেলার মধ্যে চলে গেল, আমি মনে মনে চিন্তা করেছিলাম আজকে তাদের মূর্তিগুলো ভেঙে ফেলবো। ওয়াতাল্লাহি লা আকিদান্না আসনাবাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। আমি তাদের মূর্তিগুলো ভেঙে চুরমার করে দিয়েছিলাম। তারা যখন মেলা থেকে বাড়ি ফিরলো, বাড়ি ফিরিয়া দেখে তাদের মূর্তিগুলো আর আগের অবস্থায় নাই। একজনের হাত নাই, একজনের পাও নাই, একজনের চোখ নাই, কান নাই, কোনো কিছুই নাই, মাথা নাই। সবাই যখন উপাসনালয়ে যাওয়ার পর তাকায় দেখে তাদের মূর্তিগুলো ভাঙ্গা, কে যেন ভেঙে চুরমার করে দিয়েছে। সবাই বলতেছে ইব্রাহিম নামের যুবকটাকে জিজ্ঞাসা করে দেখো, সে তো বাড়িতে ছিল, মেলার মধ্যে যায় নাই, হয়তো সে দেখেছে, না হয় সে নিজেই এমন কাজ করেছে। মানুষেরা যখন আসি আমাকে জিজ্ঞাসা করলো ইব্রাহিম তুমি কি আমাদের মূর্তিগুলো ভেঙে চুরমার করে দিয়েছো? তুমি কি দেখেছো আমাদের মূর্তিগুলো কে ভেঙেছে? আমি বলেছিলাম বাল ফাআলাহু কাবীর। আমারে কি লেগে জিজ্ঞাসা করো?
তাদের বড়রা জিগাও, তাদের বড়রা বলতে চিনেন আপনারা? যারা মূর্তি দেখেছেন, মন্দিরে গিয়েছেন, দেখবেন 10 মাথাওয়ালা আছে না, একটা দেখবেন কোরাল নিয়ে দাঁড়ায় রয়েছে, দেখছেন কি? কোরাল নিয়ে একটা দাঁড়ায় রয়েছে, দেখেন নাই? ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলোকে ভেঙ্গে ওইটার ঘাড়ের মধ্যে কোরাল বাজায় রাখছিল। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে বল ফালাহু কাবীর, তাদের বড়ডারে জিগাও, সেই তো কোরাল নিয়ে দাঁড়ায় রয়েছে, আমারে কেন জিগাও? আমি তো ভাঙ্গি নাই। ইব্রাহিম নবী হাসরের মাঠের মধ্যে বলবেন, ওই যে ওই দিন আমার সম্প্রদায়ের মানুষের সামনে আমি অস্বীকার করেছিলাম মূর্তি ভাঙ্গি নাই, কিন্তু আসলে তো মূর্তি আমি ভেঙ্গেছিলাম, এটা হলো আমার 2 নাম্বার অপরাধ। আজকে যদি সেই অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাকড়াও করে বসেন, জাহান্নামের আসামি বানায়া দেন, আমার কি উপায় হবে? এবার ইব্রাহিম নবী বলেন, আমার 3 নাম্বার অপরাধ, যখন আমার দেশের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল, আমি আমার বিবি সারাকে নিয়ে মিশরের পথে রওনা হয়ে গেলাম। তখনকার সময়ের মিশরের বাদশা ছিল বড় জালেম, ফাসিক, ফুজ্জার। তখনকার সময়ের বাদশা সিনান ইবনে ইলওয়ান, সে ছিল বড় নারী লোভী। আমার বিবিকে দেখিয়া বাদশা লোভ করে আমার বিবিকে দর্শন করার জন্য তার খাস কামরাতে নিয়ে যায়। আমার বিবিকে যখন তার খাস কামরায় নিয়ে যায়, আমাকে জেলখানায় বন্দী করে দেয়। আমি জেলখানায় বসিয়া নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে আমার বিবির সতীত্ব রক্ষার জন্য আল্লাহর কাছে দোয়া করি। অপরদিকে আমার বিবি যখন বাদশার খাস কামরায় দর্শনের শিকার, এমন সময় আমার বিবি বাদশার কাছে অনুমতি চাইল, বাদশাহ আপনি আমাকে আপনার খাস কামরাতে প্রবেশ করাইছেন, তবে বাদশাহ আমাকে 2 রাকাত নামাজের অনুমতি দেন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য অনুমতি দেন, আমি 2 রাকাত নামাজ পড়ব। বাদশাহ যত খারাপ হোক না কেন 2 রাকাত নামাজের অনুমতি দিল। অনুমতি দেওয়ার পরে ইব্রাহিম নবীর বিবি সারা যখন নামাজে দাঁড়ায় গেল, নামাজে দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ তুমি তো জানো আমার সতীত্ব আমি কারো কাছে দেই নাই, তুমি তো জানো আমার সতীত্ব আমার স্বামী ছাড়া কারো কাছে আমি বিক্রি করি নাই, দেই নাই। আল্লাহ তুমি যদি এক হয়ে থাকো, তুমি যদি জেনে থাকো আমি আমার সতীত্ব কোনো পুরুষকে দেখাই নাই, একমাত্র আমার স্বামীরকেই দেখাইছি, তাহলে বাদশা জালিম বাদশার কাছ থেকে তুমি আমাকে রক্ষা করো, উদ্ধার করো। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করছেন। বাদশাহ যখন বিবি সারাকে ধরার জন্য যায়, তখন বাদশার হাঁটু পর্যন্ত জমিনে গ্রাস করে ফেলে, জমিনে গিলে ফেলে। এবার বিবি সারা চিন্তা করলো, এই বাদশা যদি এখন এখানে মারা যায় তাহলে তো আমি ফেঁসে যাব, আমাকে জেল খাটতে হবে, না হয় ফাঁসি হয়ে যাবে। আল্লাহর কাছে আবার দোয়া করে বলে, আল্লাহ এই বাদশা যদি এখন মারা যায় তাহলে তো এর জন্য বড় দায়ী আমি হয়ে যাব, আল্লাহ তুমি বাদশারে মুক্তি দিয়ে দাও। বাদশা মুক্তি পাওয়ার পরে আবার আগের চরিত্রে ফিরে গেল, আবার বিবিকে ধরতে যায়, বিবি সারার গায়ের উপরে হাত তুলতে চায়। বিবি সারা আবার দোয়া করে, আল্লাহ তুমি এই জালেম বাদশা থেকে আমাকে বাঁচাও। আবার যখন বাদশার হাঁটু পর্যন্ত জমিনে গ্রাস করে ফেলে, গিলে ফেলে, আবার বিবি সারা দোয়া করে, আল্লাহ এরে মাইরো না, হ্যাঁ মারলে তো আমার ফাঁসি হইব, তুমি এরে মাইরো না। আবার আল্লাহ তাআলা তাকে কি করেন, বাঁচায় দেন। আবার বাঁচার পরে সে আবার যাইতেছে, হাত বাড়াইতেছে। আসলে চুরে কি আর ধর্মের কাহিনী শুনে? আরে চুরে শুনে না, ধর্মের কাহিনী। বাদশা আবার যখন হাত বাড়াইলো, বিবি সারা আবার আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমি তো কোন পরপুরুষকে আমার সতীত্ব দেখাই নাই, জালিম বাদশা থেকে তুমি আমারে বাঁচাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন জালেম বাদশার আবার হাঁটু পর্যন্ত গিলে ফেলে, মাটি হাঁটু পর্যন্ত তাকে গ্রাস করে ফেলে। একবার, দুইবার, তিনবার মাটিতে
তার হাঁটু পর্যন্ত গ্রাস করার পর এবার বাদশা বুঝতে পারছে এই মহিলা সাধারণ কোনো মহিলা নয়, এই মহিলার সামনে আর কোনো খারাপ আচরণ করা যাবে না। ইব্রাহিম নবীকে ডাক দিয়া জিজ্ঞাসা করে, এই মহিলা তোমার কি হয়? ইব্রাহিম নবী মনে মনে চিন্তা করলো, যদি বলি আমার স্ত্রী তাহলে হয়তো বাদশা আবার তাকে দর্শন করবে অথবা তাকে রেখে দেওয়ার চেষ্টা করবে, যদি বলি আমার বোন তাহলে হয়তো সে ছেড়ে দেওয়ার সম্ভাবনা আছে, কারণ ভাই বোনের সম্পর্ক একটা পবিত্র সম্পর্ক। এবার ইব্রাহিম নবী বলেন, হিয়া উখতি, হিয়া উখতি, সে আমার বোন। আসলে কি বোন? আসলে তো তার স্ত্রী, কিন্তু বাদশার হাত থেকে বাঁচার জন্য কি বললেন? হিয়া উখতি, সে আমার বোন। ইব্রাহিম নবী বলেন, সে আমার বোন। বাদশা এবার দয়াময়ী হইয়া তার বিবিকে তার হাতে তুলে দেন, সঙ্গে করে বিবি হাজারাকেও ইব্রাহিম নবীর কাছে দিয়ে দেয়। সেটা হলো আরেক ঘটনা। সুতরাং বলতে চাইলাম, বুঝাইতে চাইলাম, ইব্রাহিম নবী বলেন, আমার 1 নম্বর অপরাধ, আমাকে যখন মানুষেরা মেলায় নিতে চাইলো আমি বললাম আমি অসুস্থ, কিন্তু আমি অসুস্থ ছিলাম না, আমার 1 নম্বর অপরাধ। আমার 2 নম্বর অপরাধ, মূর্তিগুলো আমি ভেঙে চুরমার করে দিলাম। যখন তারা আমাকে জিজ্ঞাসা করলো, মূর্তি তুমি ভাঙছনি? আমি বললাম না, আমি মূর্তি ভাঙি নাই। এটা হলো আমার 2 নম্বর অপরাধ। আমার 3 নম্বর অপরাধ, আমার বউকে আমি বোন বলে স্বীকারোক্তি দিলাম। আসলে সে আমার বোন ছিল না, সে ছিল আমার ঘরের বিবি। বাদশার জালিম বাদশার হাত থেকে বাঁচার জন্য আমি আমার বউকে আমার বোন বানাইছিলাম। এই যে 3টা অপরাধ, এই 3টা অপরাধের কারণে যদি আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাকড়াও করে গো, আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি, আজ আমি বড় পেরেশান, আজ আমি বড় পেরেশান। আল্লাহ যদি আমাকে জাহান্নামের আসামি বানায় দেয়, আমি কোথায় যাব? মানুষেরা দৌড়াইতে থাকবে। ইব্রাহিম নবী বলবে, বরং তোমরা মূসা নবীর কাছে যাও। মানুষেরা মূসা নবীর কাছে যাবে। যাওয়ার পরে মূসা নবী বলবেন, আমিও দুনিয়াতে অপরাধ করেছিলাম, বরং তোমরা ঈসা নবীর কাছে যাও। মানুষেরা ঈসা নবীর কাছে যাবে। ঈসা নবীর কাছে যাওয়ার পরে ঈসা নবী দুনিয়াতে কোনো অপরাধ করেছে বলে এমন কথা বলবেন না। ঈসা নবী বলবেন, আজকে আমার আল্লাহ তাআলার কাছে কোনো কিছু বলার মতো কোনো সাহস নাই, ক্ষমতা নাই। আজকে যেই ব্যক্তি কথা বলতে পারবে, যার সাহস আছে, ক্ষমতা আছে, যার কথা আল্লাহ শুনবেন, সবাই চলো তার কাছে রওনা হই। সবাই হাসরের মাঠের মানুষদেরকে নিয়ে আল্লাহর নবী ঈসা নবী, দু জাহানের বাদশা পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবাই চলে যাবে। যা দেখবেন আল্লাহর নবী দুনিয়াতে থাকিয়াও নবীজি কষ্ট করেছিলেন, কাল হাসরের ময়দানে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা থাকবেন না, বসা থাকবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক আরশের মাঝখানে, আরশে আজিমের মাঝখানে জায়গার মধ্যে একটা আসন বানাইবেন, যেটাকে বলা হয় মাকামে মাহমুদ। যখন পৃথিবীর সমস্ত পয়গম্বর, সমস্ত নবী রাসূলরা পেরেশান হয়ে যাবে, সবাই আনাফসি আনাফসি করতে থাকবে, ঠিক ওই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা আসন নির্ধারণ করবেন, একটা মাকাম বানাইবেন, একটা সম্মানিত জায়গা বানাইবেন, যেই জায়গার মধ্যে আর কোনো মানুষ বসার অনুমতি নাই। একমাত্র বসবেন আপনার আমার নবী, দু জাহানের বাদশা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাকামে মাহমুদ নামক স্থান নির্ধারণ করবেন, একটা আসন বানাইবেন। সেই মাকামে মাহমুদের মধ্যে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বসিয়া সিজদায় পড়ে কান্না করতে থাকবে, উম্মতি উম্মতি বলে কান্না করতে থাকবে, কান্না করতে থাকবে। মানুষেরা দৌড়াইয়া গিয়া আল্লাহর নবীর কাছে গিয়ে বলবে, আল্লাহর নবী গো, আপনি আল্লাহর কাছে আমাদের ব্যাপারে শাফাআত করুন, সুপারিশ করুন। ওই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিবেন, জিবরাইল যাও আমার নবীর মাথা উঠাইতে বলো। আমার নবীর দুনিয়াতে মা নাই, বাবা নাই। আমার নবী জন্মের পূর্বেই তার বাবাকে হারাইছে, জন্মের কিছুদিন পরে তার মাকেও হারাইছে। মক্কাতে অনেক রক্ত জড়াইছে, তায়েফের জমিনে আমার নবীজি রক্ত জড়াইছে। দুনিয়াতে থাকি আমার নবীজি বড় কষ্ট করছেন দিন প্রচার করার জন্য। আজকে হাসরের ময়দানে আমার নবীজির চোখের পানি আমি দেখতে চাই না, দেখতে চাই না। ও জিবরাইল, কি আমার বন্ধুকে বলো মাথা ওঠানোর জন্য। জিবরাইল আমিন আসিয়া বলবেন, আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কান্না সহ্য করতে পারেন না। ওগো পয়গম্বর, আপনি মাথা উঠান।
আল্লাহর কাছে আপনার কি চাওয়া আছে আপনি বলেন, আল্লাহ আপনার চাওয়া পূর্ণ করে দিবেন। আল্লাহ ডাক দেয়া বলবেন, জিবরাইল আমার নবীকে বলো আমার কাছে চাওয়ার জন্য। আমি আজকে আমার নবীর চাওয়াও পূর্ণ রাখবো না, অপূর্ণ রাখবো না। আমার নবী যা চাইবে আজকের দিনে আমি তা সব পূর্ণ করে দিব, পূর্ণ করে দিব। মায়ার নবী ডাক দেয়া বলবেন, আমার আল্লাহ দুনিয়াতে সব নবীদেরকে তুমি একটা স্পেশাল দোয়া করার জন্য অনুমতি দিয়েছো। সব নবীরা দোয়া করেছেন, দোয়া কবুল করছো। আমি স্পেশালি কোনো দোয়া করি নাই, আমি আমার দোয়াটা রেখে দিয়েছি আজকের দিনের জন্য। আমার গুনাহগার উম্মত এদেরকে যদি তুমি জাহান্নামে দিয়া দাও, এদের আমল নাই, আল্লাহ গো এদেরকে রাখি আমি জান্নাতে যাব না। তোমার কাছে আমার চাওয়া আমার গুনাহগার উম্মতদেরকে তুমি ক্ষমা করে জান্নাতের মেহমান বানায়া দাও। কন্যা সুবহানাল্লাহ। मुहम्मद अरबी है वो नबी रास्ते पे शुआ, आलम हुआ उसकी पैदाइश के उजाला, शफीउल उमम हमारा नबी रोज क़ियामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। शफीअ मुशफ्फा नाम मुहम्मद अहमद, एताअत रसूलुल्लाह हो तो जिंदगी बर्बाद। मायार नबी আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে যদি তুমি ক্ষমা না করো আমি জান্নাতে যাব না। আল্লাহ ডাক দিয়া বলবেন, গো পয়গম্বর আপনি মাথা উঠান, মাথা উঠান, আপনি আপনার উম্মতদেরকে দেখিয়া দেখিয়া নিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করে যান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, পয়গম্বর হাসরের মাঠের মধ্যে আপনি আপনার উম্মতদেরকে কিভাবে চিনবেন? সেখানে নূহ নবীর উম্মত থাকবে, মূসা নবীর উম্মত থাকবে, ঈসা নবীর উম্মত থাকবে, ইব্রাহিম নবীর উম্মত থাকবে। সব নবীদের উম্মতের মধ্যে আপনার উম্মতদেরকে আপনি কিভাবে চিনবেন? মায়ার নবী ডাক দেয়া বলেন, রে আয়েশা আমার উম্মত যারা 5 বেলার নামাজ পড়তো, 5 বেলার নামাজের আগে শীতের দিনে ওযু বানাইয়া বড় কষ্ট করে মসজিদের মধ্যে হাজিরা দিছে, আমার উম্মতের ওযুর অঙ্গগুলো, ওযুর অঙ্গসমূহ নূরে ঝলমল ঝলমল করতে থাকবে। কাল হাশরের ময়দানে আমার উম্মতের ওযুর অঙ্গের নূরের নূরান্বিত চেহারা দেখি আমি আমার উম্মতদেরকে চিনিয়া চিনিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দিব। কন্যা সুবহানাল্লাহ। মায়ার নবীর আবদার রক্ষা করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মায়ার নবীজি আবার জান্নাতের মধ্যে না যাইয়া আবার সিজদায় পড়ে যাবেন। জিবরাইল আমিন ডাক দিয়ে, জিবরাইল আমিনকে ডাক দিয়ে আল্লাহ জিজ্ঞাসা করবেন, জিবরাইল তাকায় দেখো আমার বন্ধু আবার কেন কান্না করে। জিবরাইল আমিন যখন জিজ্ঞাসা করবে, পয়গম্বর আল্লাহ তো অনুমতি দিয়েছেন জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, আবার কেন আপনি কাঁদেন? মায়ার নবী ডাক দেয়া বলে, রে জিবরাইল উম্মতের ব্যথা আমার হৃদয় বড় কঠিন। আমার উম্মত কি আরো বাকি আছে নাকি? আল্লাহ যদি আমাকে শাফাতের আরেকবার অনুমতি দিত আমি তাকায়া ঘুরে ঘুরে দেখতাম আমার কোন উম্মত এখনো বাকি আসেনি জান্নাতে যাওয়ার। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন একবার, দুইবার, তিনবার অনুমতি দেওয়ার পর মায়ার নবী দেখিয়া দেখিয়া তিনার উম্মতদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন। এক হাদিসের মধ্যে আছে, এভাবে জান্নাতে প্রবেশ করানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লা দাঁড় করাইবেন, মিজানের পাল্লা দাঁড় করাইবেন। মিজানের পাল্লা দাঁড় করাইয়া আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নেকি বদির ওজন দিতে থাকবে, ওজন দিতে থাকবে। সেই কঠিন মুহূর্তের মধ্যে 4টা সাক্ষী মানুষের জন্য দাঁড় হয়ে যাবে, মানুষের জন্য তখন সাক্ষী হয়ে যাবে। 1 নাম্বার সাক্ষী জমিন মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবে, 2 নাম্বার সাক্ষী ফেরেশতা মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবে, 3 নাম্বার মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সেই দিন মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবে, 4 নাম্বার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবে। ও এলাকার মুসলমান ভালো করিয়া বুঝো, দুনিয়াটা শুধুই মিথ্যার খেলাঘর, রং তামাশা চাকচিক্যের জায়গা।
ভাবে যেন মালাকুল মউত হাজির হয়ে যায়। দুনিয়াতে তুমি আমি যত গুনাহ করি না কেন জমিনের বাইরে যায় গুনাহ করতে পারি না, জমিনের ভিতরেই গুনাহ করি। দুনিয়াতে তুমি আমি যত গুনাহ করি না কেন আমার দুই কাঁধের মধ্যে দুই ফেরেশতা লিপিবদ্ধ কলম নিয়ে খাতা নিয়ে বসে আছে। দুনিয়াতে আমি যত গুনাহ করি আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার অঙ্গের মধ্যে যদি ব্যথা হয় কত চিকিৎসা করি, কত রকমের ঔষধ ব্যবহার করি, কিন্তু কাল হাসরের ময়দানে এই অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে, এই অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। এরপরে সর্বশেষ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। ও এলাকার মুসলমান, দুনিয়াতে কেউ চিরদিন থাকতে পারে নাই, থাকতে পারবেও না। একদিন তুমিও চলে যাইবা, আমিও চলে যাব। এমন একটা জায়গায় নিয়ে তোমাকে দাফন করবে যেখানে দিনের বেলাও গেলে ভয় লাগে, ডাইনেও মাটি, বামেও মাটি, নিচেও মাটি, উপরে কাঁচা বাঁশের সামানা দিয়া চিরদিনের জন্য রেখে আসবে। তোমার আপন সন্তানেরা কবরের মাটি হাতায় হাতায় বাস করে রেখে আসবে। একদিন, দুই দিন, তিন দিন পরে পিতার কথা মনে থাকবে না, মায়ের কথা মনে রাখবে না। যেই সন্তানের জন্য স্বাচ্ছন্দ্যময় জীবনের জন্য সকালে কাক ডাকা পরে বাড়ি থেকে বের হইয়া যাইয়া কামাই করে রুজি রোজগার করে বাড়িতে রেখে যাচ্ছ, সেই সন্তান 3 দিন পরে তোমাকে মনে রাখবে না। আপনজন তোমাকে ভুলিয়া যাবে, আত্মীয় স্বজন মুহূর্তের জন্য তো কান্না করলেও পরে আর চোখের পানি পাবে না, পরে আর চোখের পানি থাকবে না। সবাই বড়ই পাতার গরম পানি করিয়া লাশটা সাজাইয়া মাত্র 3 খানা পাতলা কাপড় দিয়া পেঁচাইয়া শরীরের সুন্দর জামাগুলো ব্লেড দিয়া কাটিয়া রাখিয়া দিবে, রাখিয়া একটা খাটের মধ্যে শুয়াইয়া জানাজা পড়াইয়া চির বিদায় দিয়া দিবে। মৃত্যুর পরে নেক আমল ছাড়া তোমার সঙ্গী কিছুই হবে না রে বাবা। ও এলাকার মুসলমান, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আজ থেকে তওবা করো, জীবনে আর নামাজ ছাড়বো না, জীবনে নামাজ ছাড়ি আর আল্লাহর হুকুমের লঙ্ঘন করব না। অতীতে দাড়ি কাটতাম, আর জীবনে দাড়ি কাটিয়া নবীজিকে কষ্ট দিব না। আমার স্ত্রী পর্দা করে না, আজ থেকে স্ত্রীকে পর্দা করাবো। আমার এই সন্তানটা কোরআন পড়তে পারে না, সন্তানটারে কোরআনের শিক্ষা দেওয়া আমি বাবার উপরে দায়িত্ব। সন্তানটারে কোরআন শিক্ষা দিব। আজ থেকে আমার জীবনটা ইসলামের পথে পরিচালিত করব, হালাল পথে চলবো, হারাম খাইবো না। আজ থেকে হারাম খাইবো না, হারামের পথে চলবো না, মিথ্যা বলবো না, চুগল করবো না, গীবত করবো না, কারো বিরুদ্ধে কথা বলবো না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না, মুসলমান ভাইকে কষ্ট দিব না। তওবার নেওতে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আল্লাহ। আর জীবনে গুনাহ করবো না, তওবা করলাম। আয় আল্লাহ, তোমার পথে চলা আমাদের জন্য তুমি সহজ করে দাও। সবাই বলেন আমিন।